হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যেহেতু সানডে, তাই সকালবেলায় ছেলে বলল, মা আমাকে একটু চাউমিন বানিয়ে দেবে? ছেলে যেহেতু বলেছে আমাকে বানাতে তো হবেই। তাই দেখো ঘরে তো সবজি সব রকমই ছিল। তাই সমস্ত সবজিগুলো আমি দেখো লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি অমলেটটা ভেজে রেখে দিয়েছি। আর এখন আমি দেখো চাউমিনটাকেও সেদ্ধ করে নিয়েছি। একদম ঝরঝরে হয়ে গেছে। চলো এবার আমি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সবজিগুলো যেন তো ভাজবো না, খুব বেশি ভাজলে ভালো লাগবে না। একটু হালকা হালকা মানে কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে। সবজি ভাজা তো আমার হয়ে গেছে। এবার সমস্ত চাউমিনটা আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবজির সঙ্গে চাউমিনটাকে মিশিয়ে দিতে হবে। আর চাউমিনটা দেখো একদম ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর করে মানে ঝরঝরে হয়ে গেছে। চলো এবার ভালো করে একটা চাউমিনটাকে করে নিই। দেখো আমার চাউমিন তো একদম রেডি হয়ে গেছে। আর আমি না আগে ডিমটা দিইনি, কারণ আমি ডিম খাবো না, মেয়ে বলে মেয়েও ডিম দিয়ে খাবে না। তাই ডিমটা এখন দিইনি। ছেলে যেহেতু ডিম দিয়ে খাবে তাই ডিমটা এখন মেশাইনি। চলো এবার ছেলের জন্য পাশে রাখা আছে ডিমটা। ছেলেকে যখন দেবো তখন ডিমটা মিশিয়ে দেবো। চলো ছেলেকে তো দিয়ে দিয়েছি। আর ছেলে বলছে খেতে এত ভালো হয়েছে। তো ছেলেকে বলছি, সত্যি করে বল, দোকানেরটা বেশি ভালো লাগে না আমারটা খেতে বেশি ভালো হয়েছে? ছেলে বলছে দোকানেরটা বেশি ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, আর কোনদিন তোকে বানিয়ে দেবো না। দেখ ছেলের সঙ্গে তো ইয়ার্কি মারছিলাম। তো ছেলের তো খাওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি আমি দুপুরে রান্না করতে। আজকে যেহেতু সানডে, তাই বাবাকে বলেছিলাম চিকেন আনতে, চিকেন তো এনে দিয়ে গেছে। আর না গরমও করছিল। চিকেন থেকে আমার কষা হয়ে গেছে। মানে অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো, আজকে সাইজটা না একটু বড় বড় দেখে নিয়ে এসেছিলো। সেটাই মেয়েকে বলছি যে দেখ ভাইয়ের জন্য কত লেগ পিস নিয়ে এসছে। মোটামুটি চিকেন কষা তো আমার হয়ে গেছে। মেয়ে বলছে কত দেরি লাগবে? তুই চান টান করে নে, আমার এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। চিকেনটা কী বলো তো, যতক্ষণ একটু ভালো করে কষাচ্ছি একটু শান্তি লাগে না। আর আলু তো এখানে ভাজা রাখা আছে। আলুটা ভেজে রেখে দিলে কী বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো চিকেন তো অনেকটাই কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে ওর মধ্যে জল ঢেলে দেবো। ফাইনালি তো আমি চিকেনের মধ্যে দেখো একদম জল ঢেলে দিয়েছি, চিকেন রেডিও হয়ে গেছে। আর কিছুটা চিকেন জানো তো আমি মেয়ের জন্য তুলে রেখে দিয়েছি, কারণ আমার মেয়ে যেহেতু চিকেনে ঝোল খাবে না বলে গেছে। তাই ওর জন্য দেখো বাটি করে কষা রেখে দিয়েছি, ও কষা কষা খেতে না ভালোবাসে। তো চিকেন কষাও তো রাখা হয়ে গেছে, আর চিকেনটাও জল দিয়ে দিয়েছি। চলো এখন আমি এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি। ছেলেমেয়েরা আমার স্যালাড খেতে ভীষণ ভালোবাসে, তো স্যালাডও কেটে নিয়েছি। এদিকে দেখো ঝোলটাও কিন্তু ফুটে গেছে। চলো এবার ছেলেমেয়েদেরকে তো খাবার ওখানে দিয়ে দিয়েছি। আর ওরা বলছে এত টেস্টি হয়েছে চিকেনটা আজকে মা। মেয়ে যেহেতু ঝোল নেয়নি, মেয়েকে তো চিকেন কষাই এখানে দিয়েছি, সেটাই মেয়েকে বলছি তুই ঝোল একটু নে। মেয়ে বললো না, ঝোল আমি নেবো না। আর ছেলে বলছে ভীষণ ভালো হয়েছে। ছেলের পছন্দে ছেলেকে লেগ পিসও দিয়ে দিয়েছি। ছেলে বলছে রান্নাটা খুব ভালো হয়েছে। তো ওদেরকে বললাম তোরা খেয়ে নে, আমি এখন চান টান করে আসি। আসলে কি বলো তো, যেদিনকে বাড়িতে মাছ বা চিকেন হয় সেদিনকে আমি রান্নাটাকে করে নিই, তারপরে আমি চান করি। তা না হলে আমার ভালো লাগে না। যাই হোক আমার খাওয়া হয়ে গেছিলো। ছেলে এখন বলছে মা আমি এখন সাইকেল নিয়ে যাবো। আমি বললাম তুই একা যাস না, চল তুই সাইকেলটাকে বার কর, আমিও সঙ্গে যাচ্ছি। একা ওকে ছাড়তে একটু ভয় লাগে, কারণ এই পাড়াতে না অনেক কুকুর আছে। তাই ওকে বললাম তুই সাইকেলটাকে বার কর, আমি তো সঙ্গেই যাচ্ছি। তো সাইকেলটা তো বার করে নিয়েছে। আর এখন দেখো সানগ্লাসটাও পরে নিচ্ছে। আমি এখন ওর পেছন পেছন যাবো। তো ওকে বললাম তুই আস্তে আস্তে চল, খুব একটা জোরে যাস না। কী আর করি বলো, যতই হোক আমি তোর মা, তো আমাকে তো করতেই হবে। তো আমার মতো এরকম কে কে মা আছো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও।